গাধার পিঠে বসায় দিতে। কারে গাধার পিঠে বসাইলো? বাঙালি জাতিরে গাধার পিঠে বসাইলো। এখানে থাকতে পারতো আপনার মুঘল আমলের হাতি ঘোড়া জীবন্ত, দুইটা মন্ত্রণালয়, 5টা হাতি আর 10টা ঘোড়া জোগাড় করতে পারে না। এরা কি নিরপেক্ষ নির্বাচন দিবে? আপনি উৎসবের নামে প্রত্যেক উৎসবেই মূর্তি বানাইবেন, প্রত্যেক উৎসবে ঘোড়া হাতি ব্যাং এগুলো বানায় নিয়ে যাবেন, আর গাধার পিঠে জাতিরে বসায় দিবেন। কপাল ভালো খালি টুপিটা পরাই নাই রে ভাই। নাসিরউদ্দিন হজ্জা বানাইতে গিয়া একটু প্যাকা করে হইলো গিয়া আপনার লন্ডনী স্টাইলে ক্যাপ দিয়ে দিছে। কোন কারণে যদি এটা টুপি হয়ে যেত, চিন্তা করেন তো একবার কি হইতো, যে বাংলাদেশটা গাধা আর গাধার পিঠে সমস্ত মুসলমান করে বসায় দিতে। আস্তাগফিরুল্লাহ, কত বড় নাফরমানি কাজ হইতো। একটা সিটি কর্পোরেশন আর একটা হলো গিয়ে ওই মঞ্চে। দর্শকদেরকে একটু হিন্টস দিতে চাচ্ছি। দৈনিক যুগান্তর পত্রিকায় 29শে মার্চ 2025 ঠিক 2:09 একটা নিউজ তারা অনলাইন পোর্টালে হচ্ছে গিয়ে ইসলাম ও জীবন নামের একটি সংকলনে ওই পাতায় তারা দিয়েছেন। সেখানে লেখা আছে কেমন ছিল সুলতানি ও মোগল আমলের ঈদ ঐতিহ্য। ওখানে লেখা, আমি 3-4 লাইন পড়বো, আমি বেশি পড়বো না, শুধু জাস্ট বোঝানোর জন্য। 1204 খ্রিস্টাব্দে বঙ্গদেশে মুসলিম অধিকার এলেও নামাজ রোজা ঈদ উদযাপনের প্রচলন হয় তার বেশ আগে থেকেই। তবে ঘটা করে ঈদ পালনের রীতি শুরু হয় স্বাধীন ও সুলতানি আমলে। বুঝেন কিন্তু ঘটা করে ঈদ, আমি এই জায়গাটা একটু কোড আউট করতেছি, ঘটা করে ঈদ পালনের রীতি শুরু হয় স্বাধীন সুলতানি আমলে। ধারণা করে সেই আমলে ঢাকা শহরে উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর ঈদুল আজহা পালন শুরু হয়। তখন কৃষি নির্ভর দেশ ছিল, ইবাদত খাওয়া দাওয়া আনন্দ উৎসব সবই ছিল তাতে। এখানে কিন্তু কোথাও বলা নাই যে মিছিল ছিল। আনন্দ উৎসব আর মিছিল একটু কোড আউট করে নেন, যে আনন্দ মিছিল এক জিনিস আর উৎসব আরেক জিনিস। আচ্ছা, তারপরে এখানে আরো অনেক নিচের জায়গায় লেখা আছে, সেই ধারাবাহিকতায় বলা যেতে পারে মোগলরা আসার আগেই এই অঞ্চলের মানুষ পূর্ববঙ্গে ঈদ উৎসব হয়ে ওঠেনি, মোগলরা আসার আগে। এখানে দেখেন তথ্যগত কত বড় একটা ভুল। আমি তো মনে করি এইটা একটা বড় ধরনের ধান্দাবাজি স্কেম। কিভাবে স্কেম? আপনি যদি খাল খনন কর্মসূচি মেম্বাররা না পায় ধরেন, অথবা মাটি কাটা কর্মসূচি, বিল্ডিং উন্নয়ন কর্মসূচি, এই যে বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মসূচি আছে, এগুলো যদি উপকারার্থে ওনারা কিন্তু নেয় না এখন। আর আগে কিন্তু উপকারার্থে ছিল যে বিশাল 6 কিলোমিটার খাল হবে, গ্রামে পানি ঢুকবে, ওইখানে মাছ চাষ হবে, কৃষি নির্ভর দেশ, মানুষ সমৃদ্ধ হবে। এখন কি করে, যেখানে ধরেন দরকার নাই সেখানেও মানুষ ধরেন হচ্ছে গিয়ে একটা বড় কিছু করতে চায়। বিকজ অফ দ্যাট প্রথমেই আসে তাদের ওইটা চিন্তা। আগের সেই চিন্তাটা নাই যে দেশের উন্নয়নের চিন্তা, ওই চিন্তা তো নাই। বিগত 15 বছরে সেই উন্নয়নের নামে ধরেন হচ্ছে লুটপাটের চিন্তা এখন ঢুকে গেছে। এখন যারা আসছে মানুষ যেটা বলতেছে, অনেকেই এখন আওয়ামী লীগ দেখবেন খুব লাফাইব, খুব খুশি হইব এই কথাটা শুই না। হ্যাঁ, কিন্তু ওদের আমলে যে হাজার হাজার কোটি টাকা, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলতেন স্বজন হারানোর বেদনা আমার চেয়ে কেউ বেশি বোঝে না, আর হয়তো টাকা পয়সা আমার কিচ্ছু দরকার নাই, কিন্তু উনার অ্যাকাউন্টে পাওয়া গেলে ভাই 6,000 কোটি টাকা। মানে 6,000 কোটি টাকা এত কম, ওনার তো টাকার দরকার নাই। মানে এইটা যদি ধরেন হচ্ছে গিয়ে 100,000 200,000 কোটি টাকা হইতো, তাইলে হয়তো উনি খুব খুশি হইতেন। এবং দেখবেন উন্নয়নের ওইখানে একটা জোয়ার ছিল। মানে আপনি যত বেশি উন্নয়ন করতে যাবেন ততই তো ফাঁক ফোকর বেরোবে, যদি আপনার নিয়ত সৎ না থাকে। আপনি দেখেন আমাদের কোন একটা প্রজেক্টে, আমার এখন মনে পড়ছে না, ওই প্রজেক্টে কিন্তু টাকা ফেরত দিছে উদ্বৃত্ত হওয়ার পরে। যারা প্রজেক্টটা দায়িত্ব দিত, সম্ভবত আর্মি ওই প্রজেক্টটা করেছিল, ওনারা না কত টাকা যেন ফেরত দিয়েছিল। তো আপনি উন্নয়ন করেন, প্রতিটা লোকেরই উন্নয়ন করলে জনগণের উপকার হবে। কিন্তু ওই যে আপনি উন্নয়ন দেখাই দিলেন, ওইটার ফাঁক ফোকরে দেখবেন আরেকজন বাস দিয়ে দিচ্ছে। এইটা দেখেন প্রথমেই তো একটা বাটপারি করলো। এবং আমি জানি না সিটি কর্পোরেশন এবং আমাদের একজন উপদেষ্টা যিনি, ওনার নামটা আমি মনে করতে পারছি না, উনি তো ছাত্র বৈষম্য আন্দোলন থেকে আসছে। ওনাদের প্রতি তো আমাদের আস্থা বিশ্বাস, আসিফ মাহমুদ, রাইট, জি জি জি, ওনাদের প্রতি তো আমাদের ধরেন হচ্ছে গিয়ে বিশাল আস্থা। কিন্তু আমরা কি দেখি দেখেন, চামচামির জোয়ার এখনো আছে। একটা ক্লিপস কিন্তু এখন ভাইরাল হচ্ছে এই ফেসবুক পেজ থেকে শুরু করে সব জায়গায়। একটা মসজিদে এখানে শ্রদ্ধেয় মুফতি আবু মোহাম্মদ রহমানী ভাই আছেন, তারপরে মাওলানা মির্জা ভাই আছেন। ওনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন যে নামাজে ইমামের পরে 3 জন দিয়ে বা 2 জন দিয়ে বিশেষ কোনো কাতার তৈরি করা হয় কিনা, কারণ এটা ইসলামে আছে কিনা।
আমি আমার এই জীবদ্দশে পাইনি, কারণ আমি সংস্কৃতি কর্মী হলো আমি একজন কট্টর মুসলমান এবং চেষ্টা করি ইসলামের বিভিন্ন শাখা পোশাখায় ঘোরার জন্য, কারণ দিন শেষে কিন্তু ভাই কবরে যাইতে হবে। তা আমি পাইলাম না ভাই কোথাও খুঁজা যে বিশেষ কোনো কাতার তৈরি হয় কিনা। আবার আপনি মূল ভিডিওতে দেখবেন কাতারটা যখন দাঁড়া হয়, যখন ইমাম সাহেব বলছে যে কেউ আসেন, 4-5 জন চামচা কি করছে, আসিফরে ঠেলে দিতে, এই যান 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 যান। এই চামচাগুলো কিন্তু শেখ হাসিনারে খাইছে। এই চামচাগুলা এবং এই যে ধান্দাবাদ দুই একটা উপদেষ্টা আছে, এরাই কিন্তু ডক্টর ইউনূসকে খাবে। এখনো আমি মনে করি যে সতর্ক হওয়া উচিত, কারণ এই ধান্দাবাজরা চামচারা সারা জীবন ধান্দামি করবে। আপনি দেখেন আব্দুল নূর তুষার সাহেব তার ফেসবুক স্ট্যাটাসে গত এই মিছিল বের হওয়ার পরে দিছে যে নাসিরউদ্দিন হোজ্জার পারস্যের যে চরিত্রগুলো নিয়ে আসছে, যে আলাদিনের প্রদীপ, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন এই যে মাস্কট, এগুলো তো আমাদের ইসলামের অংশ না রে ভাই। আর এই যে গাধার পিঠে বসায় দিতে, কারে গাধার পিঠে বসাইলো? বাঙালি জাতিরে গাধার পিঠে বসাইলো। এখানে থাকতে পারতো আপনার মুঘল আমলের হাতি ঘোড়া জীবন্ত, দুইটা মন্ত্রণালয়, 5টা হাতি আর 10টা ঘোড়া জোগাড় করতে পারে না। এরা কি নিরপেক্ষ নির্বাচন দিবে? আমার এখন প্রশ্ন জাগে, এরা কি আমাদের এরকম গাধার পিঠে উঠাই দিবে? এই গাধার পিঠে উঠায় দিয়া ওই যে সার্কাসের আরো 4-5টা মূর্তি বানাইছে, এটা কি আমাদের সেই মূর্তি বানাই দিবে? তারা ভুলে গেছে বাঙালি কিন্তু ওই যে খালি আগে কইতো রক্ত দিতে শিখেছে, এবার কিন্তু সত্যি সত্যি রক্ত দিতে শিখছে। একটু যদি ভুল হয় রে ভাই এদিক ওদিক সবাইকে মাসুল দিতে হবে। আমি মনে করি আগামী দিনে যারাই ক্ষমতায় আসুক তাদেরকেও কিন্তু চরম মাসুল দিতে হবে যদি কোনো ভুল করে। তো এই যে আয়োজন করছে যারা, ধরেন আপনি একটা মিছিল করতে পারতেন, কি হইতো? আমি সংস্কৃতি কর্মী, আমি দুইটা জিনিস শ্রদ্ধেয় দুজন মুরব্বীর কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। পূজা কোন জিনিস? আপনি মঙ্গল শোভাযাত্রা একদিন ধরেন মূর্তি টুর্তি বা যাই বানান, ওইটা একটা আলাদা চারুকলা, একটা মিছিল বের হইতে পারে। কিন্তু যখন আপনি কোনো মানে একটা মূর্তি বানাইয়া, ঠিক আছে, সেই মূর্তির বন্দনা করবেন বারবার, আমার মনে হয় ওইটাই পূজা। কিন্তু যখন আপনি বন্দনা করবেন না, একটা স্থায়ী একটা সৌন্দর্য হইতেই পারে। ধরেন একটা পাহাড়, একটা সৌন্দর্য আপনি কেটে কুটে সুন্দর করে রাখতে পারেন, কিন্তু যখন আপনি ওই পাহাড়ে গিয়া মূর্তি জ্বালাবেন, পাহাড়ের সামনে গিয়ে মাথা দিয়ে আস্তাগফিরুল্লাহ সেজদা দিবেন, তখনই কিন্তু এটা পূজা হবে। তো সো দ্যাট আপনি আপনার উৎসবের সময় একটা হইতেই পারে, ধর্ম যার যার বিভিন্ন চারুকলা, ওইখানে ধরেন বিভিন্ন মূর্তি টুর্তি হয়, ওরা বৈশাখের দিন একদিন বের করতে পারে। আমি ওইটার বিরোধিতা করি না একজন মুসলমান হিসেবে, যে হ্যাঁ ওইটা, কিন্তু আপনি উৎসবের নামে প্রত্যেক উৎসবেই মূর্তি বানাইবেন, প্রত্যেক উৎসবে ঘোড়া হাতি ব্যাং এগুলো বানায় নিয়ে যাবেন, আর গাধার পিঠে জাতিরে বসায় দিবেন। কপাল ভালো খালি টুপিটা পরাই নাই রে ভাই। নাসিরউদ্দিন হোজ্জা বানাইতে গিয়া একটু বেকা করে হইলো গিয়া আপনার লন্ডনি স্টাইলে ক্যাপ দিয়ে দিছে। কোন কারণে যদি এটা টুপি হয়ে যেত, চিন্তা করেন তো একবার কি হইতো, যে বাংলাদেশটা গাধা আর গাধার পিঠে সমস্ত মুসলমান করে বসায় দিতে। আস্তাগফিরুল্লাহ, কত বড় নাফরমানি কাজ হইতো। একটা সিটি কর্পোরেশন আর একটা হলো গিয়ে ওই মন্ত্রণালয়। তাহলে এই যে এগোরে বুদ্ধি দেয়, এগো বুদ্ধিদাতা কারা? ফেসবুকে ট্রোলে আমরা অনেক সময় দেখি যে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছেন নাকি ভাই, এসব উল্টা পাল্টা বলেন। আমাদেরকেও কিন্তু বলে, আমরা যখন কথা বলি, অনেক যারা আছে রাজনীতি করে বা বিভিন্ন দলের একদম ডাইরেক্ট কট্টর, অগরে গরু জবাই করে দিলে ওরা কেবে না জবাই হয় নাই, এটা জীবন্ত আছে, ওরা কিন্তু লেখে ভাই মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায় মনে উনি কথা বলছে। তা আমার মনে হইতেছে এই যে যারা এই ধরনের বুদ্ধিদাতা এদেরকে এই মন্ত্রণালয়ের লোকদেরকে দেয়, ওই বুদ্ধিদাতা গুলো মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা টাজা খায়। তা না হইলে এইরকম একটি অনারম্ভ সুন্দর অনুষ্ঠান হইতে পারত। আর এই যে মিথ্যার আশ্রয় কেন নিবে? শুরু হয়েছে আপনার মোগল আমলে, আপনি আছেন সুলতানি আমলে,